আজকের এই ভিডিওতে তোমরা দেখবা আমরা একটা মাইয়ার বট আইডি খুলতে চাইতাছি এবং এটারে আমরা পুরো একটা দিন খেলতে চাইতাছি এবং নুব থেকে প্রো বানাইতে চাইতাছি এবং আমরা চেষ্টা করব বিনা কোনো ডায়মন্ড টপ আপ করা ছাড়াই র্যান্ডম প্লেয়ারদের মাধ্যমে আমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করায় ভাই প্রাইম লেভেল 1 থেকে 8 এ নিয়ে যাওয়ার। এবং সেই সাথে তোমরা দেখতে পারবা আমাদের এই আইডির মধ্যে ভৈরা ভৈরা ভাই মাইয়াকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে চাইতাছি এবং সেই সাথে আমাদের রিকোয়েস্ট লিস্টেও ভাই ভৈরা ভৈরা পোলা করে ঝুলায় রাখতে চাইতাছি এবং গেম প্লের এক পর্যায়ে তো মিস্টার ট্রিপল আর পর্যন্ত আমাদের ম্যাচে পড়া জায়গা। তো বুঝতেই পারতাছ আজকের ভিডিওটা প্রত্যেকটা সিনারি ইম্পর্টেন্ট, তো কেউ একটা ফোটাও কিন্তু স্কিপ করে না, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য ভাই ফটাফট ভিডিওটাতে লাইক করে ভাই এখনই লাইক করে দিও, এখনই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাই ভিডিও দেখা শুরু করে দাও। চলো আমাদের ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো আসসালামু আলাইকুম মেরে ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভাই এখানে ফাইনালি কিন্তু আমরা আইডিটা ক্রিয়েট করে ফেলতেছি আর ভাই যে নামটা দিছি ভাই দেখছো নাম দেখে তো পোলাপান ভাই প্রেমে পড়ে যাবো গা। আর ভাই তোমরা হয়তো আরেকটা জিনিস যেটা আমি আগেই ক্লিয়ার করে দিই, দেখতেছো বিগত এক সপ্তাহের উপরে হয়ে গেছে আমি ভিডিও ছাড়ি না। তো ভিডিও না ছাড়ার মেইন রিজনই হচ্ছে এটা যে ভাই আমার অ্যাকাউন্টটা স্ট্রাইকে পড়ে ছিল, মানে আইডিটা স্ট্রাইক খেয়েছিলাম, যার কারণে ভাই ভিডিও ছাড়তে পারি নাই। আইডি বলতে চ্যানেল বুঝাইছি। তো যার কারণে ভাই এই ভিডিওটাতে তোমাদের একটু সাপোর্ট প্রয়োজন, ঠিক আছে? তো আমি আশা করি তোমরা এতক্ষণে লাইক করে দিছো, যারা করো নাই এখন একটু করে দিও। আর ভিডিওটা অবশ্যই তোমাদের 4-5টা বন্ধুদের কাছে শেয়ার করে দিও, পারলে একটু বেশি করে দিও। এটা একটুখানি রিকোয়েস্ট হলো, শুরুতেই বলে দিলাম, আমি কিন্তু এইভাবে কখনো বলি না। তো এখানে ফাইনালি কিন্তু আমাদের আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে ভাই স্পিন দেওয়া লাগবে। চলো ভাই আমরা প্রথম স্পিনটা ভাই প্যারাশুট, এটা ভাই অ্যাজ অলওয়েজ ভাই দিব, এটা স্বাভাবিক ভাই, কিছু বলার নাই। কিন্তু ভাই আজকের এই আইডিটার ভিতর ভাই আমরা ভৈরা ভৈরা মায়া করে কিন্তু ফ্রেন্ড লিস্ট অ্যাড করতে যেতেছি। আর ভাই লাগবে নাকি আইডিটা কমেন্ট বক্সে জানাই দিও, ঠিক আছে? আর তোমরা খালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা ভাই কি পরিমাণে গোলাপান যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আর কি পরিমাণে মনে করো যে লাইক পাইছে আর হচ্ছে গিয়ে মায়াগুলোকে অ্যাড হইছি ভাই, খালি তোমরা দেখবা, কিছু বলার নাই, খালি দেখো জাস্ট, ঠিক আছে? তো যাই হোক ভাই এখানে দেখি এই মাইয়াটার ড্রেসটা যদি পাওয়া যায় তাহলে তো মনে করো ভালাই, বুঝো না ভাই দিল না, ঠিক আছে? যাক কোনো সমস্যা নাই। এখন আমাদের এটার করতে হবে আইডিটার লেভেল আপ, ঠিক আছে? কারণ এই আইডির লেভেল মাত্র 2, এই 2 লেভেলের আইডি নিয়ে কখনোই আমরা সিএস বা বিআর খেলতে পারবো না, সেটার জন্য আমাদের লেভেল আপ করতে হবে। চলো একটুখানি অ্যাট ফার্স্ট আমরা লেভেল আপ গুলি করে আসি। তো এখানে আমাদের প্রথম ম্যাচ কিন্তু আমরা খেলা ফেলছি এবং খেলার পরে আমাদের কিন্তু লেভেল হয়ে গেছে এখানে 3, আর 3 লেভেলে ভাই আমাদের কিছু আগডুম বাগডুম রিওয়ার্ড দিয়া দিছে এবং তারপরে এখানে আমরা আরো একটা ম্যাচ খেলা ফেলি এবং এখানে আমাদের লেভেল হয়ে যায় 4 এবং 4 লেভেল হওয়ার পরে আমাদের ভাই আরো কিছু আগডুম বাগডুম দিয়া দেয় এবং তারপর কুইতা মুইতা ভাই আবার একটুখানি খেলে আমরা কুইতা মুইতা কোনোভাবে 5 লেভেলটা করে ফেলি এবং 5 লেভেল করার পরে এখন আমরা ভাই প্রস্তুত সিএস অথবা বিআর খেলার জন্য। তো আমি মেইনলি চাইতেছি আপাতত সিএস খেলুম, কারণ সিএস একটুখানি পোলাপান বেশি পড়বো, খেল ম্যাচগুলি একটু তাড়াতাড়ি শেষ হইব, প্লাস হচ্ছে গিয়ে ভাই মনে করো বুঝো না পোলাপান রিকোয়েস্ট একটু বেশি দিব, লাইক একটু বেশি দিব, বুঝই তো ভাই। তো এটার কারণে এখন আমরা ভাই সিএস গুলি খেলতেছি। তো আপাতত আমরা কুইতা মুইতা সিলভারে কিন্তু উঠে গেছি গা। তো এতক্ষণ পর্যন্ত ভাই আমাদের এখানে ভাই বটই পড়তেছে ভাই, মানে যে কম্পিউটারের প্লেয়ার, ঠিক আছে? বট বলতে ওইটাই বোঝায়, ঠিক আছে? তো যাই হোক ভাই ওই বটগুলির এই ভাই মারতাছি, কি করবো এডাব্লিউএম দিয়ে মারতাছি। এন্ড এখানে আমার সামনে জাস্ট 2টা বট আছে, 2টা বটরে মারলে ভাই আমাদের এইচ হয়ে যাবো। এন্ড এটা হেড, থ্যাংক ইউ। তো ফাইনালি কিন্তু ভাই আমরা এজ করে ফেলছি এবং আমরা কিন্তু আরো একটা ম্যাচ এখানে জিতে গেছি এবং সিলভারের কেবলমাত্র 2 স্টার নাকি। তো ভাই কিরে এটা কেমন প্লাস বুঝলাম না, পাইলাম 2 হয়ে গেল 4, আই ডোন্ট নো। তো যাই হোক ভাই এখানে কিন্তু ফাইনালি দেখো এখন আস্তে আস্তে প্রো প্লেয়ার পড়া শুরু হয়েছে এন্ড আমার লগে দেখতে পাচ্ছ একটা 5-এর বুইয়া স্ট্রিগালা প্লেয়ার আছে। তো এটারে ভাই মনে করো থ্যাংক ইউ দিতে মন চাইতেছে, কারণ এতক্ষণ কুইতা মুইতা ভাই বটগুলোকে খেলার পরে ভাই খুবই বোরিং লাগে ভাই, সিরিয়াসলি খুবই বোরিং লাগে। আর এখানে ভাই দেখো আমারে নক করে দিয়েছে, তার মানে বুঝতে পারতেছো পুরো লবি আয়া পড়ছে, ঠিক আছে? তো এখানে ভাই আমার টিমমেটরা কিন্তু মাইরা মুইরা ভাই রাউন্ডটা কিন্তু এখানে আমাদের জিতে দেয় এবং তারপরে রাউন্ড এখানে দেখো নিচে একটা প্লেয়ার ছিল, অলরেডি আমাদের 2টা টিমমেটের হতে আলাইছে। তো লাস্ট যে প্লেয়ারটা ছিল যেটারে আমি কিন্তু লাল ডাল মেরে এখানে ভাই ফিনিশ দিয়া দিই এবং তারপরে এখানে আমাদের সামনে আবারও প্লেয়ার যেটারে ভাই মারতে চাই, বাট আমার পুরো টিমমেটরা কিন্তু মাইরা দেয় এবং সামনে একটা প্লেয়ার ছিল যেটারে ভাই আমি দেখতে না দেখতে কিন্তু লাল টাল বসায় দিই এবং ভাই ডাইরেক্ট লাল মাইরা কিন্তু কনফার্ম কইরা দিই। নক হওয়ার পরে যখন লাল লাগে তখন বিরক্ত লাগে আমার কাছে। তো যাই হোক ভাই এখানে দেখো আমার সামনে একটা প্লেয়ার ছিল যেটা আমি নক করে দিছি এন্ড তারপরে যখন কিলটা ফিনিশ দিই দেখি সামনে দিয়ে আরেকটা কেটা জানি দৌড়ে দৌড়ে যেতেছে। তো তারা ছুঁয়ে এক দিয়ে আমি তাড়াতাড়ি গিয়ে মনে করো চারটা যদি এখানে নক দিয়ে দিই, এইখানে আরেকটা ছিল এটারও নক করে দিই এন্ড এটা কিন্তু সেই লবি যে ভাই যে লবিতে আমার নক করে দিয়েছিল, বুঝতেই পারতেছো আমি কতটা পট। তো যাই হোক ভাই ওটা কোনো বিষয় না, এখানে সামনে হাতুড়ি দিয়ে আমার পিটাইতে চাইছিল, বাট ওরা আমি বেভাবে জাতা দিয়ে ওরা কিন্তু আমি মাইরা দিছি, ঠিক আছে? তো সেই সাথে আমরা আরো একটা ম্যাচ জিতে গেছি এবং আমরা সিলভারের 2 থেকে ওইটা গেছি 3-এর মধ্যে এন্ড ভাই আমাদের প্রোটেকশন পয়েন্টের কারণে কিন্তু এক্সট্রা করে প্লাস দিতে আছে, ঠিক আছে? তো যাই হোক ভাই এখানে দেখো আমাদের হাতে 2টা এডাব্লিউএম এন্ড এটাও কিন্তু ভাই বট লবি না, ঠিক আছে? এই লবিটাও ভালো লবি, মানে এখন আর কোনো বট লবি পড়বে না যে ভাই ওই যে কম্পিউটারের মধ্যে খাড়ায় থাকবো, চেনে দিব অনেক খাড়ায় থাকবো। ভাই 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 খায়া দিছে ভাই, আমার চিপাই লয়ে যেতে বলবো ওরে ভাই, নাইলে আমার হেলথ ফুল হইতো না, ওরে মারাও হারতাম না ভাই। এখানে ওরে কিন্তু আমি লয়ে চিপার মধ্যে আয়া পড়ছি, আমার কিন্তু হেলথ ফুল হয়ে গেছে, ঠিক আছে? এটারই একটা সুবিধা, তুমি যদি কাউরে নিয়ে চিপায় যাও তাহলে তোমার সুবিধা বেশি থাকবে, ঠিক আছে? তো এখানে ভাই এখানে ভাই 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 এই সুইচিং এ না প্রবলেম হয়, বুঝছো? মানে এই যে এইখানে আসলে না, এখানে মনে কুইক সুইচের যে বাটনটা থাকে ওটা কি দেখায় না নাকি আমি জানি না সঠিক, তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দিও। তো যাই হোক ভাই এখানে কিন্তু ফাইনালি কিন্তু প্লেয়ারটা আমি মেরে দিই এবং আরেকটা ছিল যেটা 150 দেওয়ার পরে
আমার টিমমেট কিন্তু ডাকাইতি মেরা দেয়, যত দিন দাঁড়ে মারছে তাহলে আমরা এটাকে চুরি বলবো না, ডাকাতি বলবো। এন্ড এখানে কিন্তু ফাইনালি আমরা গোল্ডেও কিন্তু উঠে গেছি। এন্ড কথা যদি বলি তোমাদের এখন একটুখানি দেখাই, ঠিক আছে, ফ্রেন্ড লিস্টের অবস্থাটা কি। তো এখন পর্যন্ত কাউরে অ্যাড করি নাই, বাট অলরেডি কিন্তু অনেকজন আমার রিকোয়েস্ট দিয়ে দিছে, ঠিক আছে। আর তোমরা যদি লাইকের দিকে দেখো তাহলে লাইকটাও কিন্তু দেখতে পাচ্ছো। তো চলো এবার তোমাদের, আর তোমরা এখনকার তফাৎটা লাস্টের লগে মিলে জাস্ট লাস্টে খালি তোমরা দেখো যে কি পরিমাণে পোলাপান ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আর কতগুলি মাইয়ার লগে আমি অ্যাড হইছে, ঠিক আছে। আর লাইকও কিন্তু অনেকগুলি পেয়ে গেছিলাম, তোমরা খালি শেষ পর্যন্ত দেখো খালি, ঠিক আছে। তো এখানে ভাই আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল যেটা কিন্তু ভাই যাইতে ধরে এটারও নক করে দিছি, এবং লাস্ট জাস্ট আরেকটা প্লেয়ার আছে যেটা আইতাছে, এটারে ভাই এক শট দিতে না দিতে কেডা জানে ঢাকাইতে মাইরা দিছে। তো যাই হোক ভাই জুস। তারপরে ভাই আরো কিছু রাউন্ড গেল, রাউন্ড যাওয়ার পরে এখানে দেখো আমরা কিন্তু 2 চলে, ওদের কিন্তু 1 চলে। এখানে আমার একটা টিমমেটের কিলটা আমি কেমনে করে মাইরা দি খালি দেখো। এখানে ভাই ও যদি দেখতে তাহলে তোমার মিনিমাম হলো 10 টাকা দিত গুইনা। তো যাই হোক ভাই এখানে তার সামনে একটা ভাই এটাও মনে ড্যামেজ ছিল তাই না, তো এটারে ভাই মারার লগে লগে কিন্তু মরে গেছে। আর ওই সাইডে আরো 2টা রাস্তা আছে, আর একটা ওয়ান ট্যাপ, আর লাস্ট জাস্ট একটা প্লেয়ার বাকি, এইটারে ভাই মাইরা দিছি ফাইনালি। ভাই সুন্দর মতো এইচ করে দেখো ভাই লাইক পাওয়ার 2টা রিজন, প্রথমত এখানে নারী ক্যারেক্টার, ওকে। দ্বিতীয়ত কথা আমি বালা কইরা গেম প্লে দিতেছি, জানি আমি আলট্রা প্রো বট, মানে আলট্রা প্রো বট না, মানে আলট্রা বট, ঠিক আছে। আমার থেকে বট বাংলাদেশে দ্বিতীয় কেউ নাই, বাট তারপরেও ভাই মনে করো যত আমি গেম প্লে দিতেছি ঠিকঠাক তো আছে তাই না। তো সেই অনুযায়ী এই 2টা রিজন কিন্তু লাইকের জন্য, তারপরেও যদি লাইক আমি কম পাই তাহলে কিন্তু ভাই ও একবারে উদ্ধার করে আলাম, ঠিক আছে। তো দেখার বিষয়টাই ভিডিও শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখতে পারলাম যে আমি আসলে কিরকম লাইকটা পাইছি, ঠিক আছে। তো যাই হোক ভাই এখানে কিন্তু আমাদের গোল্ডের 3 স্টার হয়ে গেছে, মানে 1 স্টারের 3 স্টার হয়ে গেছে, ঠিক আছে। এটাই বোঝাইতে চাইছি। আমার বাম সাইডে একটা প্লেয়ার আছে যেটারে ভাই ফাইনালি কিন্তু আমি 3 জাতা দেওয়াতে প্লেয়ারটা কিন্তু মরে গেছে ভাই, নামটা কি চোজ দিছি ভাই, মারলি কত সুন্দর করে উঠে ভাই। যাই হোক ভাই এখানে কিন্তু ফাইনালি আমরা গোল্ডের 2 স্টারে উঠে গেলাম। গ্যান্ড এইখানে ভাই পরের রাউন্ডে দেখো আমাদের 3-1 চলতেছে। আমার সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে, অলরেডি আমি 2টারে মাইরা থুই আইছি। তো এখানে ভাই যেটা ছিল ভাই ওই দলে না, এটা ভালো খেলতেছিল, আর এটাও কিন্তু ভাই নারী, ঠিক আছে, মিস কুইন নাম দেওয়া, ঠিক আছে। যাই হোক ভাই লাস্ট আরেকটা প্লেয়ার আছে, এটা কোন জায়গায় ভাই, উপরে ভাই আরেকটা সুন্দর। ফাইনালি কিন্তু আমরা আরো একটা ম্যাচ কিন্তু এখানে জিতে গেছি ভাই। একটা বিষয় বুঝো, র্যান্ডম খেলতে গিয়ে আমার একটাই যে দুঃখ লাগে, যেটা হচ্ছে ভাই আমি যদি ভালো খেলি ম্যাচ জিতা যাইতাছি, ঠিক আছে, ম্যাক্সিমামের ভিতরে ভাই আমি এমবিবি, যার কারণে ভাই ম্যাচগুলি জিতা যাইতাছি ইজিলি, আর ভাই বুঝে স্ট্রিক হইতাছে, ঠিক আছে। বাট আমি যদি একটার মধ্যে খারাপ খেলি ভাই ওই ম্যাচটাই ঠকা লাগে, ঠিক আছে ভাই। কি কইতাম, মানে এরা চাইতাছে আমি ভাই অল টাইম ভালো খেলুম, ঠিক আছে। বাট এটা কি হয় ভাই, মানুষের উত্থান পুত্থান, মানে এটা তো হয় ভাই, ডাউনফল তো একটু চলেই, কিন্তু ভাই ওরা ভাই আমার এটা করবারই দিতেছে না, কি কইতাম। বাট এখানে কিন্তু আরো একটা ম্যাচ আমরা জিতে গেছি, আর তোমাদের দেখাইতাছি সেটা ভাই তোমাদের একটু পরে আমি দেখাইতাছি, ঠিক আছে। যাই হোক আপাতত আমরা এই ম্যাচটা যদি জিতা গেছি, আর আমাদের কিন্তু ফাইনালি প্লাটিনিয়ামে ওঠা হয়ে গেছে। এন্ড এই ম্যাচের ভিতরে পয়লা যায় একটা সুন্দর ওই নামটা 4 নম্বরে যেটা ওইটা, ঠিক আছে ভাই। মাইকন করে খেলতেছিল, সুন্দর সুন্দর কণ্ঠ, তো খুবই মজা লাগতেছিল। বাট আমি তো মাইকন করে কথা কইতে পারতেছিলাম না, কারণ আমিও তো এখানে একটা নারী ক্যারেক্টার লয়ে আসছি আর চ্যালেঞ্জও করতেছি ওই টাইপের ভাই। প্রত্যেকটা ম্যাচের মধ্যে আমার নেটটা না মাঝে মধ্যে খারাপ হয়ে যেতেছিল, কি কইতাম, কষ্টের কথা। তো এখানে ভাই নক যেটা করছিলাম ওটারে কিন্তু আবার ভাই রিভাইভ দিয়ে দিছিল, বাট নেট মেরে কিন্তু ভাই ওটারে আবার আমি নক করে দিই, এবং এইখানে ভাই শর্টই লাগাইতে পারতাছি না। বাট ফাইনালি কিন্তু এটা আমরা নক করে দিছি। লাস্ট জাস্ট আর একটা আছে ভাই, এই কিলটাকে কনফার্ম করালো। এই কিলটা কনফার্ম না করে যদি আমি যাইতে লই তাহলে ভেজালটা হইতে পারে। আমার নিয়ত আছে ভাই এটা বলেন মারা, যদি ভাই এত তাড়াতাড়ি রাশ কেন ভাই, তুমি চিপাই বসো না বই, একটু তুমি মেডি মারো, চা খাও, কফি খাও, তারপরে ওই দেখো ভাই ভাবছিলাম হেড মারুম, তারপরেও মারতে দিল না। তো চা খাও, কফি খাও, তারপরে মনে করো ফাইট করুম, তাই না? ব্যাপারটা তো এরকম হওয়া উচিত না ভাই একটা খায় এক ভাই 150 মরে না ভাই, এমপি ভাই তুই মর। যাই হোক ভাই ফাইনালি কিন্তু আমরা এটা যাইতে যদি মেরে দিছি, এবং আমাদের কিন্তু আপাতত 3-0 স্কোর চলতেছে, এবং ভাই আমাদের এই জায়গায় একটা প্লেয়ার আছে, তো এটা ভাই যাইতে ধরে কিন্তু এখানে আমি নকটা কইরা দিই, এবং ভাই আর মাত্র 3টা প্লেয়ার আছে, 3 ভার্সেস 3 সিচুয়েশন। আর আরেকটা ধরে কিন্তু আমি চিপার মধ্যে নিয়ে গেছি যাতে ভাই ওটা আমি মনে করো চিপায় হালায় পেল্লা দিতে পারি। তো প্লেয়ারটা ভাই চিপাই দিছে, ঠিক আছে, বাট বাম সাইড দিয়ে রাশ করতে যেতেছে, বাট এটারে তো একটা বনসা দেওয়া লাগবে, তো একটা আগায় দিছি ঠিকই, বাট এখন আমি দিব একটা এমপি ফাইভের যাত্রা। এন্ড এই যাত্রা ভাই পায়ের মধ্যে আটকে ছিল ভাই, এটা যদি শুরুর দিকে করতাম না ভাই 100% এতক্ষণ আমি চান্দের দেশে থাকতাম, কারণ ভাই বডিতে আমি মারতাছি আর পায়ে ও মারবে আমার থোত মারছে, তো বুঝতেই তো পারতাছো থোত মার কি মানে নকশা বক্সা হইতো। তো যাই হোক ভাই এখানে একটা ছিল যেটা ভাই 150 দিয়া, এন্ড এই প্লেয়ারটা ভালো ছিল, ওই দলের মধ্যে এই প্লেয়ারটা ভালো খেলতেছিল, ঠিক আছে। তো যাই হোক ভাই এখানে ভাই এইটারে ভাই মাইরা দিল, কও 150 মারার পরে মারছে, কে 150 মারার আগে মারা হতো না, মানে ভাই কিছু বলার নাই, পোলাপান কি যে বলতাম। তো যাই হোক ভাই ফাইনালি কিন্তু এই ম্যাচের মধ্যে আমাদের দলে পড়ে যায় মিস্টার ট্রিপল আর। তোমরা হয়তো কইতাছো ভিভ্যাজ কই দেখি না, তো ভাই ভিভ্যাজ লাগতো না ভাই, সব জিনিসে তোমরা যদি খালি ভিভ্যাজ খুঁজো তাইলে হয় না ভাই। এই যে দেখো আমি পিছনের দিকে তাকায় দেখো ওই যে মিস্টার ট্রিপল আর কত সুন্দর ভালোবাসা নিয়ে আমার রিভাইভ দিতে আসতেছে, তাহলে বুঝতাছো মানে একটা মানে 3 জন খারাইছে আমারে মনে করো সেফটি দেওয়ার লেগে, তাহলে বুঝতাছো প্রোটেকশনটা কি লেভেলের চলে। আর ফাইনাল তারপর আমার কিন্তু যাইতে জুতা মাইরা দিছিল, পরে মনে করো আমাদের টিমমেট মিস্টার ট্রিপল আর এর ভাতিজা ফাইনালি কিন্তু এখানে আমাদের ম্যাচটা জিতে দেয়, এন্ড আমরা কিন্তু খুবই সেটার জন্য খুশি, অনেক বেশি অন্তরের ভিতরে খিদনি থেকে খুশি। এন্ড ভাইয়ে কিন্তু এখানে ভাই আমাদের ম্যাচটা জিতে দিলে কি হবো ভাই, এমবিবি কিন্তু তোমাদের ভাই। তোমরা একটা বিষয় কিন্তু খুব ভালো মতোই জানো যে ভাই জীবনেও কিন্তু ভাই আমি আমার ব্যানার আফতার চেঞ্জ করি না, ঠিক আছে, বট আইডি হোক বা মেন আইডি হোক সব জায়গায়, বাট এইখানে ভাই মাইয়া আইডি হেলিকা ভাই ব্যানার আফতারটাও চেঞ্জ করা লাগছে, তো কি আর কইতাম, কষ্টের কথা, এত বড় স্যাক্রিফাইস করতেছি, তারপরেও যদি ভাই তোমরা লাইক না করো ভাই আর কিছু বলারই
পারি না ভাই, তোমরা একটু অবশ্যই লাইকটা করে দাও ভাই। একটা চ্যানেলে স্ট্রাইক খেলে কিন্তু ভাই বুঝোই চ্যানেলের কতটা ক্ষতি হয়ে যায়। আর সেখানে ভাই আমি আমার আরো অনেকগুলি ভিডিও ডিলিট করছি, প্লাস আমি একটা সপ্তাহ বেশি ভাই আমি ভিডিও ছাড়তে পারি না, বুঝতেই পারতেছো মানে চ্যানেলের কতটা পরিমাণে ক্ষতি হয়ে গেছে। তো সেটার জন্য বলতেছি ভাই অবশ্যই একটুখানি ভাই বেশি করে লাইক করে দিও এন্ড একটু কষ্ট করে শেয়ার করে দিও ভাই। তোমাদের কাছে বেশি কিছু চাই না, আমরা ডেইলি মনে করো কষ্ট করে ভিডিও দিই, যেখানে আমি ভাই প্রত্যেকটা দিন রেগুলার ভিডিও দিই, সেখানে ভাই আমি দিতে পারি না, বুঝতে পারতেছো আমার কতটা খারাপ লাগতেছে। তো সেটার জন্য ভাই অবশ্যই ভাই একটুখানি সাপোর্ট করো, ঠিক আছে? সবাই একটু বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার এগুলো একটু কইরা দিও, ঠিক আছে ভাই? এতে ভাই তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং তোমাদের ভাইয়ের একটু উপকার হইব, মনে করো কনফিডেন্সটা একটু বাড়বো, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়েতে ভাই আমি পিছু পাবো না। আর এটাই সেই ম্যাচ, এই ম্যাচের মধ্যে মনে করো আমি একটুখানি খারাপ খেলে লাগছিলাম ভাই। সবাই হাত তো সব সময় ভাই চলে না ভাই, বুঝো না, মাঝে মধ্যে তো একটু উত্থান পুত্থান হয়। আর তার থেকে বড় কথা টিমমেটের সাপোর্ট ভাই, টিমমেট যদি লগে না থাকে রিভাইভ না দেয়, তারপর মনে করো কিল নক করলে যদি কনফার্ম না করে, কখনো ভাই এই ম্যাচটা জেতা কি এতটা ইজি ভাই? কপাল ছাড়া তো জেতা পসিবল হয় না। তো এখানে ভাই দেখো এইটাই কাহিনী হচ্ছে এবং আমাদের ভাই 15 কালা ম্যাচ শেষ। আর তারপরের ম্যাচ এখানে কি হয় ভাই, ক্রোধের মানে অন্তরের ভিতর অনেক বেশি ক্রোধ ছিল, সেটার জন্য ভাই প্রথমে ম্যাচ শুরু হওয়ার লগে লগে একটা ধরে চিপাই লই আইছি। এন্ড ভাই ভাই ও কি বাবা মানে কি মনে করতেছে, দেখো ভাই ম্যাচটা কেবলমাত্র শুরু হইলো, ঠিক আছে? পোলাটারে ধরে আমি নিয়ে আইছি, ওর আর আমার ভাই শুরু হয়ে গেছে গা। আর এখানে ভাই আমার 100টা শট মারার পরে গিয়ে একটা করে শট লাগতেছিল, কাহিনী বুঝলাম না, মানে এতটা রিকোয়াল জানি আমি গান চালাইতে পারি না, তাই বলে এত বেশি মানে এটাও মানানো যায় না। তো যাই হোক ভাই, তারপরে এখানে দেখো আমার প্রত্যেকটা টিমমেট কিন্তু অলরেডি মরে গেছে, এখনো ভাই সামনে 3টা প্লেয়ার ভাই। এই ম্যাচটা যদি ঢুকে যায় মানে এই রাউন্ডটা যদি ঢুকে যায় তাহলে আরো একটা ম্যাচ খেলা লাগবে, মানে আরো একটা রাউন্ড খেলা লাগবে। তো এটা আমি চাচ্ছি না। তো যাই হোক ভাই, ট্রাই করবো এই রাউন্ডটা বাইর করার। তো আমার হেলথ কিন্তু কম, ওই কম হেলথ দিয়ে অলরেডি একটা নক করে লাইছি, আরো 2টা আমার সামনে ভাই আরো একটা নক করে লাইছি। লাস্ট একটা প্লেয়ার ভাই স্নাইপার চালাইতেছে, এটার একটা শট লেগে গেলে কিন্তু আমি ভেজানের মধ্যে বোঝা যাবো। তো সেটার জন্য ভাই 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 একটা আরেকটা থ্যাংক ইউ। ফাইনালি কিন্তু ভাই আমরা আরো একটা ম্যাচ এখানে জিতা গেছি। তো সেই সাথে মনে করো আরো একটা ম্যাচ আমরা বুইয়া করে ফেলছি এবং আমাদের আরো একটুখানি প্লাস আমাদের হয়ে গেল প্লাটিনিয়ামের 2 স্টারের, আমরা কিন্তু 2 স্টার কইরা ফেলছি, ঠিক আছে? তো যাই হোক ভাই, এখানে তারপরের ম্যাচে এখানে দেখো আমাদের সামনে যে প্লেয়ারটা ছিল, ঠিক আছে, তারা অলরেডি আমাদের ভস্কায় দিছে, মানে আমাদের অলরেডি মাইরা ফেলছে এবং আমাদের টিমমেটরা এখানে কিন্তু কুত্তা মুত্তা কোনোভাবে রাউন্ডটা বাইর করে লাই এবং সেই সাথে 4 রেকের মাধ্যমে আমরা এই ম্যাচটাও জিতা যায়। এবং আপাতত আজকের জন্য এতখানি পুরাই যথেষ্ট ভাই, আর সহ্য হইতাছে না। প্লাটিনিয়ামের 3 স্টারের ভিতরে আমরা কিন্তু উঠে গেছি। এখন তোমাদের দেখায় আপাতত অবস্থা কি রকম। তো তোমরা যদি বলো আমাদের আইডির কথা, তো প্রোফাইলের ভিতর দেখতে পাচ্ছ আমাদের 11 লেভেল হয়ে গেছে এবং লাইক কত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। প্লাটিনিয়ামের 3 স্টারের ভিতর আমরা কিন্তু ঢুকে গেছি গা, জিনিসটা অনেকটাই অসাধারণ লাগতেছে। এবং কথা যদি বলা হয় আমাদের ফ্রেন্ড লিস্টের, তো আমাদের ফ্রেন্ড লিস্টে আপাতত 3টা মাইয়ারে অ্যাড করা হয়ে গেছে গা। আর যদি কথা বলো তোমরা রিকোয়েস্ট লিস্টের, তো ভাই তোমরা দেখো কি পরিমাণে পোলাপান আমার রিকোয়েস্ট পাঠাইছে। তো এই টপিকের তোমরা কি আরো ভিডিও চাও নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিও, ঠিক আছে ভাই? কত ভালো ভালো প্লেয়াররা কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এটা তোমরা দেখতেই পারতেছো। তো আমি আরো এটার ব্যাপারে আমার আরো কিছু আইডিয়া আছে, আমি সেগুলি কিন্তু নিয়ে আসতে পারি। তো সেটার জন্য ভাই তোমরা অবশ্যই কমেন্ট করে দিও। আর ভাই প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট এই টাইমটা অনেক বেশি প্রয়োজন। আর কথা যদি বলা হয় আইডির কালেকশন, তো আইডির মানে কেউ ভাই টপ টু আপ করে দেন ভাই, কি কইতাম ঠিকভাবে ভাই পোলাপান, ঠিকভাবে ভাই আমি তোমার পোলাপান গুলোকে কথা বলি না, ঠিক আছে? যদি কথা বলতাম তাইলে নয় হয়তো। আর আমার মাইক আমার মোবাইলে ভাই কি বলে যে ভয়েস চেঞ্জার ওইটা নাইকা, ঠিক আছে? নাইলে ভাই মাইয়াগো কণ্ঠ লাগায় ঠিকই ভাই কথা কয়ে পটায় পটায় লাইতাম। তো ভাই এত নিত্য ট্যালেন্ট আমার ভিতর আছেই। তো যাই হোক ভাই, ওটা কোনো বিষয় না। আজকের ভিডিওটা এত আনি, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু করার। তোমরা আপাতত একটু সাপোর্ট দেখাও, কারণ স্ট্রাইকের পরে বুঝবে ভাই চ্যানেলের অবস্থা কতটা খারাপ হয়ে যায়। তো দেখাবো তোমাদের সাথে নেক্সট একটা জোস লেভেলের ভিডিওতে ইনশাআল্লাহ। তোমরা যত সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।